সাধারণত আমরা জানি স্বামী স্ত্রীকে তালাক দেয়, কিন্তু খোলা তালাক হলো এমন একটি প্রক্রিয়া যেখানে স্ত্রী স্বামীকে তালাকের প্রস্তাব দিয়ে থাকে। বাংলাদেশ মুসলিম ফ্যামিলি আইন 1961 এবং পারিবারিক আদালত আইন 2023 অনুযায়ী এটি সম্পূর্ণ বৈধ একটি প্রক্রিয়া। এখানে সাধারণত স্ত্রী স্বামীকে বলেন, আমি তোমার সাথে আর থাকতে চাই না, বিনিময়ে আমি আমার পাওনা যেমন দেনমোহর আমি ছেড়ে দিচ্ছি, তার পরিবর্তে তুমি আমাকে মুক্তি দাও। স্বামী যদি এই প্রস্তাবে রাজি হন এবং কবুল করেন অথবা সম্মতি প্রকাশ করেন তবে এটি কার্যকর হয়। একে বলা হয় চুক্তির মাধ্যমে বিচ্ছেদ অথবা খোলা তালাক বা মিউচুয়াল ডিভোর্স। খোলা তালাক অথবা মিউচুয়াল ডিভোর্সের মূল সত্যই হলো বিনিময়। স্ত্রী সাধারণত তার দেনমোহর বা পাওনা টাকার দাবি ছেড়ে দেন। অনেক সময় তার ইদ্যত চলাকালীন তিনি ভরণ পোষণের দাবি করেন না। তবে মনে রাখবেন, স্ত্রী যদি দেনমোহরের টাকা স্বামীর কাছ থেকে আগেই পেয়ে থাকে, সেক্ষেত্রে স্বামী যদি ওই টাকাতে দেনমোহরের টাকাতে দাবি করেন তবে খোলা তালাকের শর্ত অনুযায়ী স্বামী দেনমোহরের টাকাটি ফেরত পেতে পারেন এবং স্ত্রীকে ওই দেনমোহরের টাকাটি ফেরত দিতে হতে পারে। কিন্তু স্বামী চাইলে দেনমোহরের টাকা থেকে অতিরিক্ত কোনো সম্পত্তির দাবি করতে পারবেন না। ধরুন আপনি খোলা তালাক চাইলেন, কিন্তু আপনার স্বামী আপনাকে খোলা তালাক দিল না এবং বলল তুমি যা ইচ্ছা তা করো, দেখি তুমি কি করো। এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি কি সারা জীবনের জন্য আটকে থাকবেন? একদমই না। এর জন্য রয়েছে বাংলাদেশের পারিবারিক আইন। স্বামী যদি খোলা তালাকে রাজি না হন তখন স্ত্রী রেজলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 ব্যবহার করতে পারেন বা 1939 সালের মুসলিম বিবাহ বিচ্ছেদের আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করতে পারেন। খোলা তালাক দিতে চাইলে এই ধাপগুলো মনে রাখুন। খোলা তালাকের জন্য প্রস্তাব। সাধারণত খোলা তালাকে স্ত্রী স্বামীকে প্রস্তাব দিবেন এবং বিনিময়ের কথা উল্লেখ করবেন। খোলা তালাক নিবন্ধন। স্বামী যদি খোলা তালাক দিতে রাজি হয় তাহলে আপনি কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে হবে। নোটিশ। বিচ্ছেদের পর আপনাকে পৌরসভা বা চেয়ারম্যানের নিকট নোটিশ পাঠাতে হবে। ইদ্যত। খোলা তালাকের পর 90 দিন বা 3 মাসের সময় দিতে হবে স্ত্রীকে। এই সময়ের মধ্যে আপনারা চাইলে আপোষ করে নিতেও পারেন। এই নিয়মগুলো অনুসরণ করলে আপনি খোলা তালাক দিতে পারবেন। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে ডিভোর্স করানো নয়, কিন্তু আপনি যদি খারাপ কোনো ব্যক্তির সাথে যদি বিবাহ করে থাকেন, ওই মুহূর্তে আমরা দেখি আমাদের সমাজে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়। তাই আমরা চাই এই সকল সমস্যার সমাধানের জন্য আপনারা তালাক নিতে পারেন। আমরা সাধারণত তালাককে সমর্থন করি না, কেননা এটি আমাদের ইসলামে এটিকে খুবই খারাপভাবে দেখা হয়েছে। লিগালিকের এই ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।